সকাল থেকেই নজর রেখেছিলাম নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষার দিকে। 12টা থেকে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল, 1:30টা পর্যন্ত পরীক্ষা এবং পরীক্ষার্থীর সংখ্যা 3,19,919। বহু চাকরি প্রার্থীরা বা বহু পরীক্ষার্থীরা তাদের চোখে মুখে স্বপ্ন, তারা সেই স্বপ্ন দেখছিলেন এবং সেই স্বপ্ন নিয়েই প্রায় 9 বছর পর এসএসসি হলো এবং 3,19,919 জন পরীক্ষার্থী আজ পরীক্ষা দিলেন। রাজ্যে মোট 636 কেন্দ্রে এই শিক্ষক নিয়োগ পরীক্ষা হলো। সকাল থেকে বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখেছি ভিন রাজ্য থেকেও পরীক্ষার্থীরা এসেছেন এই বাংলায় পরীক্ষা দিতে। আজ বেলা 12টা থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শেষ 1:30টায় এবং নবম দশমে শূন্য পদ 23,212। আমরা দেখেছি এসএসসি কতটা সতর্কতা অবলম্বন করেছে, দেখেছি এসএসসির বিভিন্ন নিষেধাজ্ঞা, যেখানে স্মার্ট ওয়াচ নিয়ে যাওয়া যাবে না, ক্যালকুলেটর ইউজ করা যাবে না, বিভিন্ন ক্ষেত্রে নানা নিষেধাজ্ঞা রয়েছে এবং নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থী 3,19,919 আর সেখানে শূন্যপদ 23,212। এত পরীক্ষার্থী আজ পরীক্ষা দিয়েছেন, যেখানে ফ্রেশার্সরাও রয়েছেন, পুরনোরাও রয়েছেন এবং শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু এসএসসি সতর্ক। যেমনটা বলছিলাম আপনাদের, পরীক্ষার পর প্রার্থীদের ওএমআর এর কার্বন কপি দেওয়া হবে এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বাধ্যতামূলক। সকাল থেকে সেই ছবি আমরা দেখেছি যে 10টার মধ্যে রিপোর্টিং টাইম ছিল এবং পরীক্ষার্থীরা তারা পৌঁছে গিয়েছিলেন। তারপর সেখানে চেকিং, মোবাইল, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর কিছু নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না, আগে থেকেই বলা ছিল এবং পরীক্ষা কেন্দ্রে ডেপুটি ম্যাজিস্ট্রেটের নজরদারিতেই গোটা বিষয়টা। প্রত্যেকটা ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে সকাল থেকে এবং এরপর পরীক্ষার্থীরা বেরোবেন, দেখাবো সেই ছবিও। নিরাপত্তা বেষ্টনী পুরোটাই দেওয়া হয়েছে প্রত্যেকটা এক্সামিনেশন ভেন্যুতে, প্রত্যেকটা এক্সামিনেশন সেন্টারে এবং সকাল থেকেই আমাদের পুলিশ পার্সোনেল তারা ডিপ্লয়েড আছেন এবং সুপিরিয়র অফিসার যারা আছেন, সিনিয়র অফিসার যারা আছেন থানা লেভেলে, ডিভিশন লেভেলে সবাই দেখছেন এই জিনিসটা, সুপারভিশনে আছে। কোয়েশ্চেন পেপারও প্রপার স্পটিং করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তাই জন্য আমাদের ট্রাফিক থেকে শুরু করে আমাদের থানার পুলিশ সবাই সজাগ আছেন। যারা শিক্ষক হতে চান তারা বোধহয় আজকের দিনটার জন্য অনেকগুলো বছর ধরে অপেক্ষা করছিলেন, বিএড এর পর প্রস্তুতি নিয়েছেন আজকের দিনটার জন্য। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, ঠিক এখনকার ছবিটা জানতে চাইবো সোমরাজের কাছ থেকে, তার কারণ পরীক্ষা প্রায় শেষ বলা যায় এবং এবার ভিতরের পরীক্ষার্থীদের যে প্রস্তুতিগুলো রয়েছে পরীক্ষা শেষের পর সেটাই বোধহয় হচ্ছে। সোমরাজ, একদমই, দেখো পরীক্ষা ইতিমধ্যেই শেষ। স্কুল সার্ভিস কমিশনের কাছে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো অভিযোগ নেই পরীক্ষাকে কেন্দ্র করে। পরীক্ষা নির্বিঘ্নেই এখনো পর্যন্ত শেষ হয়েছে, তেমনটাই এসএসসির আধিকারিকদের তরফে জানানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গেট খুলে দেওয়া হয়েছে, পরীক্ষা ইতিমধ্যেই শেষ। দিদি, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র ভালো হয়েছে। কোনো অভিযোগ? কোনো অভিযোগ নেই, সব ব্যবস্থা খুব ভালো। সব ব্যবস্থা ভালো। পরীক্ষার্থীরা দাদা দাদা পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ? না, কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই, তবে যদি পরবর্তীকালে কিছু মনে হয় সেটা পরে। ওএমআর এর কার্বন কপি নিয়েছেন? হ্যাঁ। কার্বন কপিটা একটু দেখি। এবারেই কিন্তু প্রথম এসএসসির তরফে ওএমআর এর কার্বন কপি দেওয়া হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ এই যে ওএমআর এর কার্বন কপি, এই যে ওএমআর এর কার্বন কপি, যেটা আমরা বারবারই বলে আসছিলাম পরীক্ষার্থীদের দেবে ওএমআর এর কার্বন কপি, এটাই হচ্ছে ওএমআর এর কার্বন কপি। আপনার নাম? আপনার নাম? সুজয় মণ্ডল। দাদা, আমরা দেখবো আরো কয়েকজন পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এই মুহূর্তে বেরোচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একের পর এক পরীক্ষার্থীরা বেরোচ্ছেন, তাদের সাথে অবশ্যই কথা বলার চেষ্টা করব। দিদি, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কোনো প্রশ্ন, কোনো অভিযোগ? না, অভিযোগ নেই, কোশ্চেন ভালো এসেছে। দিদি, পরীক্ষা কেমন হলো? ঠিকঠাক। কোনো অভিযোগ? না, কোনো অভিযোগ নেই। প্রশ্নপত্র ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক ছিল। বুঝতেই পারছো যে প্রশ্নপত্র নিয়ে কারোর কোনো অভিযোগ নেই এখনো পর্যন্ত। পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষার্থীরা তেমনটাই জানাচ্ছেন। ম্যাডাম, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ? ইজি ছিল। প্রশ্ন খুব ইজি, কোনো অভিযোগ? না। আপনার নাম? সায়নী রয়। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ নেই। যারা নবম দশম নিয়োগের পরীক্ষা দিতে এসছেন তেমনটাই তারা জানাচ্ছেন। আমরা এক এক করে পরীক্ষার্থীদের প্রতিক্রিয়া নিচ্ছি। দেখতেই পাচ্ছ তুমি যে ম্যাডাম, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা কেমন হলো? রেজাল্ট বেরোলে বোঝা যাবে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? না, প্রশ্ন নরমাল। পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, ওএমআর এর কার্বন কপি? ওএমআর এর কার্বন? হ্যাঁ, দিয়েছে। ওএমআর এর কার্বন কপি পেয়েছেন? ওএমআর এর কার্বন কপি তো পেয়েছেন। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালোই হয়েছে। প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? না। ওএমআর এর কার্বন কপিটা একটু দেখি।
দেখতে পাচ্ছ পরীক্ষার্থীরা যে ওএমআর এর কার্বন কপি পেয়েছেন, যেটা এসএসসির তরফে বারবারই বলা হয়েছিল এই যে ওএমআর এর কার্বন কপি, যে কার্বন কপি নিয়ে এই যে দেখাচ্ছি, এই যে ওএমআর এর কার্বন কপি, যে কার্বন কপি নিয়ে পরীক্ষার্থীরা এক এক করে চলে যাচ্ছেন। অর্থাৎ আগামী দিনে যখন ফল প্রকাশ হবে এই ওএমআর এর কার্বন কপি নিয়ে যে কোনো পরীক্ষার্থী তারা বলতে পারবেন, তারা তাদের দাবি রাখতে পারবেন যে তারা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিলেন যদি কোনো রকম গাফিলতি বা কোনো রকম প্রশ্ন ওঠে পরীক্ষাকে কেন্দ্র করে। দিদি, আপনার নাম? তনুশ্রী হাজার। দেখতে পাচ্ছি এক এক করে পরীক্ষার্থীরা বেরোলেন এবং আমরা যেটা নিয়ে আমরা বারবার জানতে চাইছিলাম যে পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ রয়েছে নাকি। পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ নেই, প্রশ্নপত্র সহজ হয়েছে, পরীক্ষার্থীরা তেমনটাই বলছেন যে প্রশ্নপত্র সহজ হয়েছে। পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের তরফে কোনো রকম অভিযোগ নেই। এসএসসি যেটা বলেছিল ওএমআর এর কার্বন কপি নিয়ে যেতে পারবেন, সেরকমভাবেই আমরা দেখলাম ওএমআর এর কার্বন কপি নিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। ম্যাডাম, পরীক্ষা কেমন হলো? প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ? দিদি, প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ ছিল? খুব ভালো প্রশ্ন, সোজা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। খুবই ভালো প্রশ্ন হয়েছে। সবাই কিন্তু একই কথা বলছে যে প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ নেই, খুবই ভালো প্রশ্ন হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে প্রশ্নপত্রের মান বা প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ নেই, পরীক্ষার্থীরা খুশি। দীর্ঘ 8 বছর 9 মাস বাদে পরীক্ষা, এবং সেই দীর্ঘ 8 বছর 9 মাস বাদে পরীক্ষা দেওয়ার পর এই নবম দশম নিয়োগের পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীদের মুখে কিন্তু খুশি। একেবারে যাদবপুর বিদ্যাপীঠের ছবি সোমরাজ আমাদের দেখাচ্ছিলেন এবং সকাল থেকে আমরা প্রত্যেকটা আপডেটে নজর রেখেছিলাম। পরীক্ষার্থীরা বেরোনোর পর না, এখনো পর্যন্ত সোমরাজ যতজনের সঙ্গে কথা বললেন কারোর কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই পরীক্ষা নিয়ে, কোনো অভিযোগ নেই প্রশ্নপত্র নিয়ে। চলুন আমরা যাদবপুর বিদ্যাপীঠের ছবি তো এতক্ষণ দেখছিলাম, আর এবার রাজাবাজার ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের ছবিটা একটু দেখি। পরীক্ষার্থীরা একে একে বেরোচ্ছেন, প্রীতি রয়েছেন সরাসরি একেবারে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকেই। প্রীতি, পরীক্ষার্থীরা কি বলছে একটু দেখি, কারণ যাদবপুর বিদ্যাপীঠে তাদের কোনো অভিযোগ ছিল না। দেখো, সকাল থেকে এসএসসির বিভিন্ন আপডেট আমরা তুলে ধরছি এবং এসএসসির যে পরীক্ষা ইতিমধ্যে তা শেষ হয়েছে এবং 9 বছর পর যে পরীক্ষা হয়েছে তা ইতিমধ্যে শেষ, এবং একে একে পড়ুয়ারা বা অর্থাৎ শিক্ষার্থীরা তারা কিন্তু বেরোনো শুরু করেছেন। তারা যে পরীক্ষা কেন্দ্র থেকে বেরোনো শুরু করেছেন এবং 1:30টার সময় পরীক্ষা শেষ হয়েছে, একে একে তারা বেরোচ্ছেন। এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা কিন্তু স্পষ্টত বলছিলেন যে যেভাবে নিয়ম মেনে পরীক্ষা হওয়ার কথা ছিল ঠিক সেভাবেই নিয়ম মেনে পরীক্ষা হয়েছে। এবং ভিন রাজ্য থেকে যারা এসেছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে একেবারে নিয়ম মেনেই একেবারে কথা বলে, নিয়ম মেনেই একেবারে আমি চেষ্টা করব যে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদের সঙ্গে কথা বলার জন্য, কারণ স্বাভাবিকভাবেই পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তারা কোয়েশ্চেন মেলাচ্ছে। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে। ভালো হয়েছে। This time exam was quite standard rather than 2016. Question ভালো, 36 questions were from texts and rest of the questions from grammar, and especially texts like superficial questions was not were there. মানে প্রশ্নপত্র নিয়ে খুশি তো, কোনো অভিযোগ নেই, কিছু নেই? No, not at all, not at এবং all. not at এসএসসি all. এত বছর পর হয়েছে, এত নিয়ম কানুন প্রপার নিয়ম মেনে পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ কোয়েশ্চেন পেপার তোলা, কোয়েশ্চেন পেপার দেওয়া থেকে শুরু করে সবটা নিয়ম মেনে হয়েছে তো ভিতরে? Everything was good. Teachers were very cooperative. 2 teachers were there. They were very cooperative to us. এই যে এতদিন পর পরীক্ষা দেওয়া হয়েছে, তাতে কি মানে তাতে কি এক্সপেকটেশন? First of all, I didn't believe कि exam will be happening or not. So there was a great question. So last 1 month I was so serious in the preparation, but it was good. Question paper was standard, not very tough, not so much easy. It was textual. If anybody reads the text properly and have knowledge of the grammar, they will be good in exam. Are you from Bengal or My subject in English. So yeah, I'm from Kolkata. একদমই এই রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও কিন্তু পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে এসেছেন। এবং আমি যে ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট অর্চনের সঙ্গে, অর্চনকে, যে পরীক্ষা কেন্দ্র থেকে যারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন একটু তাদের সঙ্গে কথা বলো দেখি তারা কি বলছেন। আরো কিছু একদমই সকলের হাতে কিন্তু এখনো প্রশ্নপত্র এবং সেই নিয়ে আলোচনা। পরীক্ষা কেমন হয়েছে? ঠিক ভালো হয়েছে। প্রশ্নপত্র নিয়ে কোনো অভিযোগ বলতে প্রশ্নপত্র যা ছিল আমার মনে হয় যে 15 দিন পড়লে সবাই অ্যান্সার দিতে পারবে। সবাই পড়বে? হ্যাঁ, আমার মনে হয় যে অ্যান্সার দিতে পারবে এরকম মনে হচ্ছে আমার। এবং যা এক্সপেক্ট করেছিলেন সেই অনুযায়ী কি প্রশ্ন এসছে নাকি কঠিন প্রশ্ন এসছে সেগুলো ছুঁতে পারেননি? এমন মানে ছুঁতে পারবে না এরকম কোশ্চেন আসেনি। আমার মনে হয় যে সবাই অ্যাটেন্ড করে আসতে আপনি পারবে। কি এ রাজ্যের বাসিন্দা? হ্যাঁ।
হ্যাঁ এই রাজ্যের বাসিন্দা আমি। আর কোয়েশ্চেন পেপার অর্থাৎ প্রায় 9 বছর পর এসএসসি হলো, সেখানে দাঁড়িয়ে এই যে একটা এক্সপেকটেশন হাই ছিল যে পরীক্ষা কেমন হবে, অলরেডি আপনারা পরীক্ষা দিয়ে বেরিয়েছেন, বাইরে বেরিয়ে কি মনে হচ্ছে, নিয়ম মেনে পরীক্ষা হয়েছে? হ্যাঁ প্রত্যেকটা নিয়ম মেনে হয়েছে, মানে কলেজের ভিতরে প্রচুর রেস্ট্রিকশন ছিল এবং প্রত্যেকটা ওরা মেনটেন করেছে। একদমই। আমি আরও কিছু পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এক্সাম कैसा था? एग्जाम अच्छा हुआ। कहाँ से हो आप? मैं दक्षिणेश्वर से हूँ। अच्छा, क्वेश्चन पेपर सब कुछ ठीक था क्या? हाँ, सब ठीक था। और भीतर में अंदर में जो रेस्ट्रिक्शन है वो सब मेंटेन सब अच्छा था, सब अच्छा। একদমই। আমরা কথা বলছি পরীক্ষার্থীদের সঙ্গে যারা এতক্ষণ ধরে প্রায় 1-1.5 ঘন্টা পরীক্ষা দিয়ে যারা বাইরে বেরিয়ে এসেছেন, তারা কিন্তু বলছেন যে প্রশ্নপত্র পড়াশোনা করলে অর্থাৎ টেক্সটটা পড়লে তারা কিন্তু অ্যাটেম্প করতে পারবেন। এবং আমি চেষ্টা করব আরও কিছু পরীক্ষার্থীর সঙ্গে কথা বলার জন্য। এক্সাম কেমন হয়েছে? ভালো, অনেক ভালো। পেপারটা অনেক ইজি আছে। এক্সপেক্ট করেছিলেন যে এত ইজি হবে? ট্রিকি কোশ্চেন নয়, কিছু আছে না, ইজি সিম্পল স্ট্রেট লাইন কোশ্চেন আছে, স্ট্রেট ফরওয়ার্ড পুছা আছে। আচ্ছা, বেশ প্রীতি, অর্থাৎ একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেল যে পরীক্ষার্থীরা প্রত্যেকে ভীষণ খুশি। এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধিরা যাদের সঙ্গে কথা বললেন, তারা প্রত্যেকে বলছেন খুব ইজি কোয়েশ্চেন, এতটা ইজি কোয়েশ্চেন এক্সপেক্ট করেননি। অনেকে এই কথাও বলছে নিয়ম মেনে সবটা হয়েছে এবং সব মিলিয়ে পরীক্ষার্থীরা খুশি এখনো পর্যন্ত। শহর কলকাতার দিকে তো আমরা নজর রাখছিলাম, জেলার দিকে এবার একটু নজর রাখি। জেলায় এবার নজর রাখবো, হলদিয়ার দিকে নজর রাখবো। সুজিত রয়েছে আমার সঙ্গে, সুজিতের কাছ থেকে জানি ইতিমধ্যে শহর কলকাতায় আমরা দেখছিলাম পরীক্ষার্থীরা খুব খুশি। সুজিত, সেক্ষেত্রে জেলায় এই মুহূর্তে ঠিক কি ছবি, পরীক্ষার্থীরা বেরিয়ে কি বলছেন, তারা কি বলছেন পরীক্ষা সম্বন্ধে? দেখো সোনিয়া, হলদিয়া শিল্পাঞ্চল হলদিয়ার ব্রজলাল চক স্কুলের সামনে তুমি জানো পূর্ব মেদিনীপুরে মোট 35টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। হলদিয়া মহকুমায় 5টি, তার মধ্যে এই ব্রজলাল চক স্কুল। সেখানেই কিন্তু পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, সেখানেই দেখতে পাচ্ছি যে একেবারে সুজিত, আসবো তোমার কাছে। পরীক্ষার্থীরা কি বলছে তাদের কথা শুনতে চাই, কারণ আমাদের দর্শকরা এখন জানতে চান পরীক্ষা কেমন হলো, কি বলছেন পরীক্ষার্থীরা? কেমন হলো পরীক্ষা? কেমন চেষ্টা করেছি নিজের মতো করে যতটা সম্ভব ভালো দেওয়ার। আমার ইংলিশ ছিল। কেমন হয়েছে পরীক্ষা? কোয়েশ্চেন ভালো ছিল। আমি আমার মতো করে চেষ্টা করেছি যতটা ভালো করার। না, সেটা নিয়ে তো আমার বলাটা ঠিক নয়, আমি আশাবাদী, দেখা যাক কি হয়। আপনার কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা ওভারঅল ঠিকই হয়েছে, এরপর দেখা যাক কি হয়। পরীক্ষা হলের অবস্থা কেমন? পরীক্ষা ওভারঅল ঠিক আছে। কেমন হয়েছে আপনার পরীক্ষা? পরীক্ষা নিজের প্রস্তুতি অনুযায়ী যেরকম দেওয়ার কথা সেরকমই দিয়েছি, এবার দেখা যাক কী হয়। কি ছিল সাবজেক্ট? আমার সাবজেক্ট ছিল ইংরেজি। আমি অলরেডি একটি পেশাতে রয়েছি, তো সেই জন্য নিজের প্রস্তুতি ততটা ভালো ছিল না, যতটুকু নিতে পেরেছি তার উপর ভিত্তি করেই দিয়েছি। কি পেশায় আছো? আমি শিক্ষকতাতেই আছি। আর এটা শিক্ষকতা মানে প্রাইমারি? না, আমি এখনো হাই স্কুলের টিচার, হাই স্কুলে পড়াই, বেসরকারি স্কুলে, এবং সেইখানে ব্যস্ততার মধ্যে যতটুকু ফাঁক বুঝে যতটা পড়াশোনা করতে পেরেছি সেইভাবেই দিয়েছি। আশান্বিত? নিশ্চয়ই আশান্বিত। সোনিয়া একথা যখন বলছেন তখন একে একে দেখছি যত পরীক্ষা শেষ হয়েছে তখন কিন্তু খুব দ্রুততার সঙ্গে সব পরীক্ষার্থীরা বেরিয়েছেন, কিন্তু সকলের মুখে প্রায় একই রকম কথা, যে পরীক্ষার্থীরা বলছেন যে তাদের পরীক্ষা ভালো হয়েছে। কি সাবজেক্ট ছিল আপনার? ইংলিশ। ইংরাজি। কেমন হয়েছে পরীক্ষা? মোটামুটি ভালোই হয়েছে। বেশ, অর্থাৎ সকলেই বলছেন পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা ভালো দিয়েছেন তারা, এবং ওএমআর এর কার্বন কপিও দিয়ে দেওয়া হয়েছে। চলুন এবার নজর রাখি আরামবাগের দিকে একটু। শুভদীপ রয়েছে আমার সঙ্গে, শুভদীপের কাছ থেকে জানবো। শুভদীপ, পরীক্ষার্থীরা কি বলছেন একটু তাদের কথা শুনতে চাই, তারা তো বেরোচ্ছেন একে একে। একেবারেই দেখো সোনিয়া, পরীক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সেন্টার থেকে পরীক্ষা দিয়ে বেরোতে শুরু করেছে এবং তাদের কাছ থেকে আমরা শুনে নেবো যে কেমন পরীক্ষা হলো, কিভাবে পরীক্ষা কেমন হলো, কতটা ভালো হলো, কতটা আশাবাদী। বলতে আশা মানে করাটা একটুখানি প্রবলেমেটিকই হবে, তবে হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে। এবার মানে ভাগ্যের উপর ছেড়ে দেওয়া হচ্ছে আগে কি হয়, তবে অনেকটাই আগের থেকে ভালোভাবেই হয়েছে বলেই মনে হচ্ছে। এমনি পরিবেশও ঠিকঠাকই ছিল, স্যারও হেল্পফুল ছিলেন, আর এখানে সবকিছু ঠিকঠাকই ছিল। আমার নাম সৌমেন ঘোষ। কেমন পরীক্ষা হলো? পরীক্ষা তো ভালোই হয়েছে, কোশ্চেন পেপারে সহজ এসেছে, কিন্তু কি হবে কিছু বলতে পারছি না। কতটা আশাবাদী? আশাবাদী আশা করা চলে না, তবুও একটা
ভাগের উপর ছেড়ে দিয়েছি। পরীক্ষা ভালো হয়েছে, কোশ্চেন পেপারও খুব সহজ এসেছে। আপনার নাম? অনামিকা পড়ে। দেখো পরীক্ষার্থীরা কিন্তু একেবারেই আমরা আরামবাগের দিকেও নজর রেখেছিলাম, জেলায় জেলায় বিভিন্ন প্রান্তে যখন নজর রাখছি তারই পাশাপাশি চলুন এবার উত্তরের দিকেও একটু নজর রাখা যাক। জলপাইগুড়ির দিকে নজর রাখি, দেখি সেখানকার পরীক্ষার্থীরা কি বলছেন। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, পরীক্ষার্থীদের থেকেই রিয়াকশন চাইবো, কি বলছেন তারা, কেমন হলো তাদের পরীক্ষা? কারণ এখন অবধি যত কথা বলেছি পরীক্ষার্থীদের সঙ্গে সকলে খুব খুশি, দেখি। হ্যাঁ, সেটাই আমরা জানার চেষ্টা করছি। আপনার নাম? প্রসেনজিৎ রায়। প্রসেন, কেমন হলো পরীক্ষা? ভালোই হয়েছে, কোশ্চেন মোটামুটি সহজে আসছে। প্রিপারেশন নিয়েছিলেন সেরকম ভাবে? ব্যবস্থাপনা কেমন ছিল পরীক্ষা? প্রিপারেশন ছিল মোটামুটি, আর যেরকম প্রিপারেশন ছিল কোশ্চেন ওই রকমই আসছে। ঠিক একই রকম? হ্যাঁ, কোশ্চেন সহজে আসছে। মানে খুশি? হ্যাঁ হ্যাঁ, খুশি, পরীক্ষা দিয়ে খুশি। আমরা জানার চেষ্টা করছি কেমন হলো পরীক্ষা। হ্যাঁ, বেশ ভালোই আর কি। হ্যাঁ। আর কিছু কিছু তো আনকমন ছিলই আর কি, যেগুলো আরো পড়াশোনার দরকার ছিল, তাহলে ভালো হতো আরো। এমনি মোটামুটি। প্রথমবার? হ্যাঁ, এসএলএসটি এবার প্রথমবার দিচ্ছি। বিএড তো অনেক বছর আগেই করে রাখছি, কিন্তু এবার পরীক্ষা দেওয়ার সুযোগ এবার প্রথম পেলাম। দেখা যাক কেমন হয়। হ্যাঁ, প্রত্যাশা তো অনেক কিছুই থাকে, অনেক বড় আশা নিয়ে তো পরীক্ষা দেওয়া, যে জীবনে একবার চাকরি পাবো আর কি। কোথা থেকে এসেছিলেন? ধূপগুড়ি থেকে। হ্যাঁ, ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি। আপনার পরীক্ষা কেমন হলো? আমার পরীক্ষা ঠিকঠাকই হয়েছে, প্রশ্নপত্র ঠিকঠাক ছিল। অন্যান্য বারের তুলনায় এবার প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড হয়েছে। আর এখন দেখা যাক, ফলাফলের অপেক্ষায় আছি কি হয়। তবে পরীক্ষার ব্যবস্থা ভালো ছিল, ব্যবস্থাপনা ঠিকঠাক ছিল আর কি। অতি ভালো বলবো না, তবে ঠিকঠাক ঠিকঠাক ছিল। মানে সার্বিকভাবে আপনারা? সার্বিকভাবে ঠিকঠাক হয়েছে পরীক্ষা, এখন ফলাফলের অপেক্ষায়। ফলাফলের অপেক্ষা রয়েছে। আচ্ছা আচ্ছা। আরেকজন পরীক্ষার্থীর দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি। আপনি পরীক্ষা দিলেন? আপনি কি পরীক্ষা দিলেন কি? হ্যাঁ, কেমন হলো? ভালোই ভালোই হয়েছে। মানে হ্যাঁ, ইজি কোশ্চেন আসে, কোশ্চেনগুলো ভালোই আসে। যেরকম প্রত্যাশা করেছিলেন? হ্যাঁ, যেরকম করেছি তার থেকে অনেক সহজ আসে। মানে যেভাবে ভেবেছিলেন? হ্যাঁ হ্যাঁ। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে, কোশ্চেন একেবারে ইজি। আর যেটা মনে হচ্ছে কাটা মনে হয় সিক্স নামবে কিনা সন্দেহ রয়েছে। কাটা মনে হয় সিক্স নামবে কিনা সন্দেহ রয়েছে। সমস্যা কিছু নেই, মানে কোশ্চেন খুব ইজি হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে। মানে এতটা প্রত্যাশা করেছিলেন কি আগে? না, মানে কোশ্চেনটা ভাবলাম যে একটু হয়তো ডেপথের থেকে হবে, হার্ডের থেকে হবে, কিন্তু সেভাবে হয়নি। একবারে খুব একদম মানে মডার্ন লেভেল থেকেও একটু আরো ইজি লেভেল হচ্ছে। আপনি কি পরীক্ষা দিলেন? পরীক্ষা দিলেন? হ্যাঁ। প্রথমবার? না, 16তে দিয়েছি। 16তে দিয়েছেন। 16 পরীক্ষার এই পরীক্ষার মধ্যে পার্থক্য কি বুঝলেন? পরীক্ষা সেম, তখনও সহজই হয়েছে, এখন আজকে কোশ্চেনটা সহজ হয়েছে। মানে এতটা ভেবেছিলেন যে না, না। আয়ত্তে থাকবে? না, পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা কেমন? ভালো ভালো। সমস্ত দিক থেকেই ভালো। ভালো। আচ্ছা। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। গাফিলতি বা কোনো অর্থাৎ আগামী দিনে যখন ফল প্রকাশ হবে এই ওএমআর-এর প্রশ্নপত্র ঠিকঠাক রয়েছে? হ্যাঁ, প্রশ্নপত্র এখন অব্দি তো ঠিকঠাকই আছে, পরবর্তীতে কি হয়। অনেকটা দূর থেকে এসে পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ, আমাদের তো গল্প না, টেনশন ছিল, কিন্তু এখন পরিস্থিতি মোটামুটি ঠিকঠাকই আছে। না, এর আগে হ্যাঁ এসএসসি দেখা যাক কি হয়। মানে একটা ভালো অনুভূতি বা? হ্যাঁ, অনুভূতি কি, পরবর্তীতে তো অনুভূতি নষ্ট হয়ে যায় এই পরিস্থিতির জন্য। যাই হোক, মানে আজকের দিনটা যথেষ্ট ভালো। হ্যাঁ, আজকের দিনটা মোটামুটি পরীক্ষা ঠিকঠাকই আছে, ফলাফল একেবারে সকলেই খুব খুশি। বেশ শান্তনু